প্রফেসর কোকো, তুমি এত পানি খাচ্ছ কেন? শরীরকে ঠিকমতো পানিপূর্ণ রাখা খুবই জরুরি মোমো। আর এতে কিডনির ব্যথা থেকেও রেহাই পাওয়া যায়। কিডনির ব্যথা? কিডনিতে ব্যথা কেন হবে? কিডনিতে পাথর হলে তখন ব্যথা হয়। চলো তোমাকে বুঝিয়ে বলি। ভাবো তোমার কিডনিগুলো যেন সুপার স্মার্ট ফিল্টার। ওরা সারাদিন তোমার রক্ত পরিষ্কার করে এবং সেই বর্জ্যকে পরিণত করে প্রস্রাবে। প্রস্রাবে থাকে অনেক ক্ষুদ্র জিনিস, যেমন পানি, ক্যালসিয়াম, লবণ এবং আরও কিছু ছোটোখাটো রাসায়নিক উপাদান। কিন্তু কখনো কখনো এই ক্ষুদ্র উপাদানগুলো একটু বেশি ঘনিষ্ঠ হয়ে যায়। আর যদি সেগুলোকে থামানো না যায়, ধীরে ধীরে এগুলো বড় হয়ে শক্ত কিডনি স্টোন বা পাথরে পরিণত হয়। সবচেয়ে সাধারণ যে ধরনের পাথর তৈরি হয় তার নাম ক্যালসিয়াম অক্সালেট। নামটা শুনতে বেশ ভারী, তাই না? তবে এগুলো সাধারণত এত ছোট থাকে যে টেরই পাওয়া যায় না। কিন্তু যখন এগুলো বড় হয় এবং তোমার শরীরের সরু প্রস্রাব নালী দিয়ে নামতে শুরু করে, তখনই শুরু হয় বিপত্তি। এই ধারালো পাথরগুলো প্রস্রাবের নালীর ভেতরের দেয়ালে ক্ষত তৈরি করতে পারে, আর এতে তীব্র ব্যথা, বমিভাব আর প্রস্রাব করার সময় জ্বালাপোড়া হতে পারে। আর যদি কোনো বড় পাথর প্রস্রাবের রাস্তা আটকে দেয়, তাহলে কিডনি ফুলে যাওয়া বা সংক্রমণের মতো সমস্যাও হতে পারে। কিন্তু ভালো খবর হলো বন্ধুরা, সব কিডনি স্টোন এত বড় হয় না। অনেক ছোট পাথর স্বাভাবিকভাবেই শরীর থেকে বের হয়ে যায়, বিশেষ করে যখন তুমি প্রচুর পানি পান করো। তাই কিডনি স্টোনের বিরুদ্ধে তোমার সেরা বন্ধু হলো পানি। তবে যদি ব্যথা পেট বা কোমর থেকে তলপেট পর্যন্ত ছড়িয়ে পড়ে, তাহলে অবশ্যই দ্রুত ডাক্তার দেখানো উচিত। এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, এই স্টোনগুলো তৈরি হয় কেন? আসলে যাদের বিশেষ কিছু শারীরিক সমস্যা আছে বা পরিবারে আগে পাথর হওয়ার ইতিহাস থাকে, তাদের ক্ষেত্রে এটি হওয়ার সম্ভাবনা বেশি। এছাড়াও কম পানি পান করা, বেশি লবণ খাওয়া বা কিছু বিশেষ মেটাবলিক সমস্যা থেকেও পাথর তৈরি হতে পারে। তাহলে এসব পাথুরে ঝামেলা থেকে বাঁচবো কিভাবে? খুব সহজ। প্রতিদিন যথেষ্ট পানি পান করবে, কম লবণ খাবে আর শরীরকে রাখবে যথেষ্ট পানিপূর্ণ ও সতেজ। চলো একটি মজার তথ্য জেনে নেওয়া যাক। একজন মানুষের শরীর থেকে একসাথে সর্বোচ্চ যতগুলো পাথর বের করা হয়েছে তার সংখ্যা ছিল 1,72,155টি। আর সবচেয়ে বড় পাথরটির ওজন ছিল 1 কেজিরও বেশি এবং আকারে 17 সেন্টিমিটার, একটা বিশাল লেবুর মতো। তাই নিয়মিত পানি পান করো আর শরীরের এই পাথুরে সমস্যাকে দূরে রাখো। আবার দেখা হবে কোনো নতুন কৌতূহল নিয়ে।